চিকেন কারির এই সহজ রেসিপিটা করে আজকে আমি দেখাবো। গরম দিনে এই রকম পাতলা চিকেন কারি খেতে সবারই খুব ভালো লাগে। তো এই রেসিপিটা আপনারা ভাত রুটি সঙ্গে ট্রাই করতে পারেন। তো রেসিপিটা শুরু করার আগে আমি মানুষের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমে আমি ওভেনটা অন করে কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসানোর পরে আমি এর মধ্যে 150 গ্রামের মতো সরষের তেল দিয়ে দিলাম। 150 গ্রাম সরষের তেল দেওয়ার পরে আমি তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে আমার কেটে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। আলুগুলো দেওয়ার পরে আলুগুলো কালার আসার জন্য আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবং একটু নুন দিয়ে দিলাম, যাতে আলুগুলোর মধ্যে প্রপার নুনটা ঢোকে। এখানে আলুগুলোকে আমার হালকা ভেজে নিতে হবে, বেশি লাল করে আলুগুলোকে ভাজবেন না। আলুগুলো জাস্ট গায়ের কালারটা চেঞ্জ হলেই আমি আলুগুলো তুলে নেব। ঠিক এরকম অবস্থায় আমি আলুগুলো তুলে নেব। আলুগুলো তুলে নেওয়ার পরে সেই তেলের মধ্যেই আমি জাস্ট চিকেনটাকে ভেজে নেব। এখানে আমি চিকেনটা কোনো ম্যারিনেশন করে রাখিনি, জাস্ট বাজার থেকে এনে ধুয়ে আমি চিকেনটাকে জাস্ট হালকা করে ভেজে নেব। চিকেনটা দিয়ে আমি এর মধ্যে স্বাদ অনুসারে একটু নুন দিয়ে দেবো, যাতে চিকেনের ভেতরে প্রপার নুনটা ঢোকে। এখানে আমার একটা খেয়াল রাখতে হবে, চিকেনটা কিন্তু লাল করে ভাজবো না, জাস্ট চিকেনের গায়ের কালারটা চেঞ্জ হলেই আমি চিকেনটাও তুলে নেব। ঠিক এরকম অবস্থায় যখন আমার ভাজা হয়ে যাবে সেই সময় আমি চিকেনটাকে তুলে নেব। চিকেনটা তুলে নেওয়ার পরে দেখেছেন আমার তেল আর চিকেনের থেকে বেরোনো জল মিশিয়ে প্রায় ডবল হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 2টো তেজপাতা, কিছু এলাচ, 2টো দারচিনি এবং 3-4টে লবঙ্গ দিয়ে 1/2 টেবিল চামচ জিরে দিয়ে ভালো করে ফোড়নটাকে ভেজে নেব। ফোড়নটাকে ভেজে নেওয়ার পরে আমি 3টে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই কুচনো পেঁয়াজটা আমি এবার এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা আমার আস্তে আস্তে ভাজা হোক, ততক্ষণে আমি এবার ভেজে রাখা যে চিকেনটা আমি এর মধ্যে ম্যারিনেশন করে নেব। এর মধ্যে আমি 5 টেবিল চামচের মতো টক দই দিয়ে দিলাম। এবার 1 টেবিল চামচের মতো ধনে গুঁড়ো দিলাম, 1 টেবিল চামচের মতো লঙ্কার গুঁড়ো দিলাম এবং 1 টেবিল চামচের মতো গরম মশলা দিলাম। স্বাদ অনুসারে নুন চিনি দিয়ে দেব। নুন চিনি দিয়ে চিকেনটাকে ভালো করে মেখে 10 থেকে 15 মিনিটের জন্য ম্যারিনেশন করে রেখে দেব। এখানে চিকেনটা 10-15 মিনিটের জন্য ম্যারিনেশন করে রাখলেই হবে। চিকেনটা ম্যারিনেশন করে রাখার পরে আমার ততক্ষণে পেঁয়াজটাও হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে। সেই সময় আমি এখানে কিছু মশলা দিয়ে নেব। 1 টেবিল চামচের মতো রসুন বাটা এবং 1 টেবিল চামচের মতো আদা বাটা দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নেব। ভালো করে ফ্রাই করে নেওয়ার পরে আমি এখানে 2টো টমেটো বেটে রেখেছিলাম, সেই টমেটো গ্রেভিটা আমি এখন এর মধ্যে দিয়ে দেব। এখানে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন ভালো করে কষিয়ে নিতে হবে এবং একদমই জল ব্যবহার করা যাবে না। এখানে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কালারটা সুন্দর হবে দেখার জন্য। আমি এবার এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। ভালো করে মশলাটাকে এখানে কষাতে হবে। ভালো করে যখন কষিয়ে নেওয়ার পরে চারিদিকে এরকম আমার
তেল ছেড়ে আসবে, সেই সময় আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। ভেজে রাখা আলুগুলো দিয়ে আলু আর মশলা আবার একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে ম্যারিনেশন করা চিকেনগুলো দিয়ে দেবো। যখন আমার একদম এরকম ভালো করে কষানো হয়ে যাবে, সেই সময় আমি চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে এখনো অবধি কোনো জল ব্যবহার করিনি। চিকেনগুলো দিয়ে ভালো করে এবার গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়াম আঁচ রেখে আমার চিকেনটা ভালো করে কষিয়ে নিতে হবে। মাঝে মাঝে ঢাকা দিয়েও কষিয়ে নিতে পারেন, কিন্তু জল এখন একদমই দেবেন না। চিকেনের থেকে যে জলটা বেরোবে সেটা দিয়েই ভালো করে কষিয়ে নেবে। ঢেকে ঢেকে বা কষিয়ে নিতে হবে। যখন এরকম ভালো করে কষে যাওয়ার পরে আমি এর মধ্যে জল দেব। যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী জল দিয়ে দেবেন। জল দিয়ে ভালো করে নাড়িয়ে আমি 15 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে চিকেনটা ঢেকে রেখে দেব। চিকেনটা ঢেকে রাখার জন্য চিকেন আলু সব প্রপার সিদ্ধ হয়ে যাবে। ঢেকে রেখে দিলাম 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে ঢাকা তোলার পরে আমার চিকেনটা একদম রেডি হয়ে গেছে। ওপর দিয়ে আমি ধনেপাতা ছড়িয়ে দেব। ধনেপাতা ছড়িয়ে দিলেই আমার তৈরি হয়ে গেল গরম গরম চিকেন কারি রেসিপি। এই রেসিপিটা খুবই লাইট হয় খেতে, গরমকালে ভাত রুটির সঙ্গে ট্রাই করতে পারেন। তো আমার আজকে এই রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটা অবশ্যই অন করে দেবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব তার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। তো আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মানুষের রান্নাঘরের সঙ্গে যুক্ত থাকবেন।